আসসালামাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস এবং মানদণ্ড অর্থাৎ প্রশ্ন নমুনা প্রশ্ন সহ তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো তোমাদের সিলেবাসটা হচ্ছে বিশাল এবং তোমাদের সিলেবাসটা বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম হচ্ছে 1 পৃষ্ঠা থেকে একদম 128 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় পর্যন্ত। ঠিক আছে, অভিজ্ঞতার নাম এখানে দেওয়া দেখতে পাচ্ছ। অভিজ্ঞতা সহ তোমাদেরকে এগুলো পাঠ্যক্রম শিখতে হবে। সেগুনকালে 30%, সামষ্টিক 70%। তো এটা হচ্ছে নিয়ম এবং তোমাদের পরীক্ষা হবে। এমসিকিউ প্রথম থাকবে হচ্ছে 15টি আনসার করতে হবে এবং এক কথায় থাকবে 10টি, এই 25 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 10টি উত্তর করতে হবে 10 নাম্বার। তারপরে রচনামূলক 5টি থেকে 3টি উত্তর দিতে হবে 15 নাম্বার এবং রচনামূলক 60টি থেকে 5টি উত্তর দিতে হবে, সেগুলো হচ্ছে কি 5 × 40 অর্থাৎ 8 করে নাম্বার। এবং এইভাবে হচ্ছে মোট 100 নাম্বার পরীক্ষা হবে। ঠিক আছে, তো তোমাদের সরাসরি আমি প্রশ্নটা দেখাই। ঠিক আছে, তো তোমাদের হচ্ছে একটা অর্থাৎ সরাসরি প্রশ্নটা দেখায় কীরকম। যেমন বিষয় বাংলা, নৈবেদিক অভিজ্ঞা আছে কি রচনামূলক। তো নৈবেদিক অংশ যেমনটা বলেছিলাম যে প্রথমে হচ্ছে তোমাদের 1 থেকে 15টি থাকবে এবং 16 থেকে 25 থাকবে এক কথায়। তো এইভাবে হচ্ছে যেমন সব অঞ্চলে মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে, তাকে কি বলে। তো সেটা সঠিক উত্তর, সেটা তোমাদেরকে লিখতে হবে। এইভাবে হচ্ছে 15টা দিতে হবে তোমাদের। তারপরে কিছু এক কথায় থাকবে। ঠিক আছে, তোমাদেরকে একটু দেখাই। যেমন 15 পরে 16 থেকে, যেমন বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে, তাই না। এইভাবে হচ্ছে বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি। এইভাবে হচ্ছে তোমাদের করতে হবে, অর্থাৎ তোমাদের হচ্ছে আনসার করতে হবে। তো তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে এখানে 10টি। ঠিক আছে, এই যে 10 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি। 10টি আনসার করতে হবে এবং হচ্ছে তারপরে থাকবে হচ্ছে রচনামূলক 3টি। ঠিক আছে, সেটি হচ্ছে যে দৃশ্যপট হিন্ট এভাবে থাকবে। ঠিক আছে, অর্থাৎ ব্যাকরণ থেকে যেটা। তারপর হচ্ছে দৃশ্যপট নির্ভর থাকবে, অর্থাৎ কবিতা অংশ থেকে। এভাবে হচ্ছে উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে ক খ তোমাদেরকে উত্তর করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছো বিষয়টি কীভাবে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এইভাবেই। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।